আচ্ছা মায়েরা, সরস্বতীর কোথাও 4টা হাত, কোথাও 2টো হাত। সরস্বতীর ব্যাখ্যাটুকু আপনারা জানিয়ে দিলাম। সরস্বতী কোথাও 2টো হাত, কোথাও 4টা হাত। 2টো হাত কোথায়? আপনারা দেখবেন এক হাতে বীণা, এক হাতটা ফাঁকা। না, যারা তৈরি করছে তারা ভুল করছে। সরস্বতী তৈরি করছে এরকম করে বীণা বাজাচ্ছে, এক হাত ফাঁকা। কিন্তু শাস্ত্র বলছে এক হাতে বীণা, এক হাতে পুস্তক, বই থাকবে। আর কোনো কোনো জায়গায় সরস্বতীর 4টা হাত। 4টা হাতে কি কি থাকে? এক হাতে বীণা, এক হাতে বই, এক হাতে কলম, এক হাতে কি মালা, অক্ষমালা, ওটাকে অক্ষমালা বলা হয়। এক হাতে মালা, এক হাতে বীণা। আচ্ছা একটা কথা বলে রাখি, কি বলেছিলেন সরস্বতী পুজোর সময়? ছেলেরা কি বলেছিল? তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। বললে হবে? কর্ম করতে হবে, পড়তে হবে। আচ্ছা বলুন তো, সরস্বতীর স্বামীর নাম কি? বলে অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো? সরস্বতীর স্বামীর নাম কি? নারায়ণ। নারায়ণে কটা স্ত্রী? 3টে। কে কে? লক্ষ্মী, সরস্বতী আর গঙ্গা। ভালো করে শুনলেন? কটা স্ত্রী? লক্ষ্মী, সরস্বতী আর গঙ্গা। সরস্বতী নদীর উপর বয়েছে, কিন্তু সরস্বতী নদীও আছে। আচ্ছা মায়েরা, এবার বলে রাখি, সরস্বতী আমাদের শরীরে কোন জায়গায় আছে বলতে পারলে পুরস্কার পাবেন না। করাগ্যে বসতে লক্ষ্মী, করমূলে তো সরস্বতী, ওটা একটা আলাদা কথা। কিন্তু সরস্বতী আমাদের শরীরে কোন জায়গাতে? আর এক জায়গাতে। কোথায় বলুন তো? বাক, বাক কণ্ঠে নয়, জীবের মধ্যে। জীবের মধ্যে বাক যন্ত্র, এখানে সরস্বতী আছে। আচ্ছা মায়েরা, সরস্বতীর কণ্ঠ খুব ভালো। আমরা সরস্বতীর অর্চনা করি কেন বলুন তো? সরস্বতী পূজা করি কেন? মা তুমি তোমার কণ্ঠটা আমাদেরকে দাও, যেন কণ্ঠ ভালো হয়। আচ্ছা সরস্বতী এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ, আর হাঁসটার আবার কণ্ঠ বলুন তো? ওর আবার গলা কর্কশ কেন? আচ্ছা বলুন তো, সরস্বতীর বাহন পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলুন, কি হাঁস? রাজহাঁস না পাতি হাঁস? সরস্বতীর বাহন হচ্ছে রাজহাঁস। রাজহাঁসটাকে তিনি বাহন করলেন কেন? দেখবেন যারা বাবারা আছেন, বয়স্ক বাবারা কীর্তন শুনছেন, আপনারা লক্ষ্য করবেন যে রাজহাঁসকে জল আর দুধ দিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেয়ে নেয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সরস্বতীকে দিয়ে বলাচ্ছে, সরস্বতী তুমি জগৎকে শিক্ষা দাও। হাঁসকে বাহন করলে কেন? রাজহাঁস যেমন জলটাকে বাদ দিয়ে দুধ খেয়ে নেয়, অসারটাকে বাদ দিয়ে সার দেয়। অসার বস্তু ত্যাগ করে সার বস্তুকে ত্যাগ করো। সংসারটা অসার, সার বস্তু কি? ভগবানের নাম। তোমরা কৃষ্ণকে স্মরণ করো, তোমাদের কৃষ্ণ কৃপা হয়ে যাবে। এইটি কিন্তু সার শিক্ষা দিচ্ছে। সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যায়? জোরে বলুন হা না না। আচ্ছা কেন খাওয়া যায় না? এ আপনাদের জানতে হবে। সুন্দর তত্ত্ব কথা এ শাস্ত্রের মধ্যে আছে বর্ণনা করা, আপনাদের বুঝবি। কুলের আরেক নাম কি? বদ্রী। মহামুনি ব্যাসদেবের নাম শুনেছেন আপনারা? সুখদেবের বাবা ব্যাসদেব, সুখদেব গোস্বামীর বাবা ব্যাসদেবের নাম শুনেছেন? এই মহামুনি ব্যাসদেব বদ্রিক আশ্রম মানে কুলের বাগানে, কুলের বাগান, এদিকে তাকান এদিকে তাকান, কুলের বাগানে বসলো ধ্যান করতে, গ্রন্থ লিখবে বলে, গ্রন্থ লিখবে, সিদ্ধি লাভ করবে বলে ধ্যান করতে বসছে। একটা কুলের আঠি, একটা কুলের আঠি তার মাথায় পড়লো। আকাশবাণী হলো, ব্যাসদেব এই যে কুলের আঠিটা পড়লো, এই আঠিটা মাটিতে পড়লো, এর থেকে গাছ হবে, চারা গাছ হবে, বড় গাছ হবে, কুল হবে, পাকবে। যেদিন তোমার মাথায় পড়বে সেই দিন তোমার সিদ্ধি লাভ হবে। কোন দিন মাথায় পড়েছিল পাকা কুলটা? বসন্ত শ্রী পঞ্চমীর দিন, মানে সরস্বতী পূজার দিনেই কুলটা মাথায় পড়েছিল। সেদিন ব্যাসদেবের সিদ্ধি লাভ করেছিল। ছেলে মেয়েরা কেন কুল খায় না? আমরা কেন কুল খাই না? আমরা যদি সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিই, আমাদের সংসারে সিদ্ধি লাভ আমাদেরও হবে না। তাই কুল কিন্তু সরস্বতী পুজোর আগে খেতে নেই। আচ্ছা মায়েরা, মা লক্ষ্মী পুজো করেন কি বা? সোমবার না মঙ্গলবার? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন কি বা? চোখ আমার খুব খারাপ বটে। যে ঘুমাচ্ছে সে ভাবছে খালি আমার দিকেই তাকাচ্ছে, আর কারোর দিকে তাকাচ্ছে না। না, যে ফাঁকিবাজ তার দিকে তাকাবো। এই দিকে তাকাবেন সবাই, লক্ষ্য করুন। মা লক্ষ্মী, মা লক্ষ্মী বৃহস্পতিবার দিন পুজো হয়। এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করি। দু চারজন বলছে অন্ধকার করে। এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে, নাকি? আলো করে। আচ্ছা মায়েরা, এবার একটা প্রশ্ন আসবে, লক্ষ্মী পুজো তো আপনারা করেন। আচ্ছা বলুন তো, লক্ষ্মী পুজোতে কলা দেন? হ্যাঁ দিই। অনেকে বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। হাও বলবি না, নাও বলবি না, চুপচাপ থাক, যা বলছে উনি বলছেন, পয়সা নেবেন উনি বলবেন, আমাদের দরকার আছে না। না আমি
করে দিই। লক্ষ্মী পুজোয় কলা দিতে নাই কেন? লক্ষ্মীর স্তন যুগল থেকে কলা সৃষ্টি হয়েছে। আপনারা কলা দেবেন কোনখানে? লক্ষ্মী আর নারায়ণ যখন যুগলে থাকবে তখন কলা দেবেন। বাড়িতে একা লক্ষ্মী পুজো করতে নাই। অনেকে বলে না লক্ষ্মী খুব চঞ্চলা গো, আমার ঘরে টাকা পয়সা রয়েছে না, আসছে আর যাচ্ছে। আপনি একা লক্ষ্মী পুজো করছেন। নারায়ণ হচ্ছে সুখ, লক্ষ্মী হচ্ছে সুখ, নারায়ণ হচ্ছে শান্তি। সব জায়গাতে লক্ষ্মী নারায়ণের ছবি দেখবেন, লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। আচ্ছা বলুন তো, আপনার মেয়েকে জামাইকে নিমন্ত্রণ করেছেন, মেয়ে বাড়ি এলো, জামাই এলো না আপনার বাড়ি, আপনার মেয়ে কি করবে? ঘর আর বার এলো না কেন, তাহলে কি কোনো গন্ডগোল হলো, তাহলে কি গন্ডগোল? খালি ছটফট করবে, খাবার মুখে যাবে না, চঞ্চল হয়ে যাবে। লক্ষ্মীকে একা রাখলে উনি নারায়ণের জন্য চঞ্চল হয়ে যায়, তাই লক্ষ্মীকে একা রাখবেন না। আচ্ছা মায়েরা, লক্ষ্মী তো দেখতে সুন্দর, পেঁচা তার বাহন হলো কেন? এই যে এইখানে মজা আছে। লক্ষ্মী দেখতে সুন্দর, পেঁচা তার বাহন হলো কেন মা? এ তো শাস্ত্রের কথা। লক্ষ্মী দেখতে সুন্দর, পেঁচা কেন বাহন হলো? এইদিকে তাকাবেন। পেঁচা তো দেখতে খারাপ। আমার বাড়ির পাশে একজন ভদ্রলোক তার ছেলের জন্য মেয়ে দেখতে গেছে। বললাম কেমন দেখলেন দাদা? আর বলবেন না, যেন দেখলাম লক্ষ্মী প্রতিমা, পয়সা না চাইলেও কোনো অসুবিধা নাই, বিনি পয়সায় আনবো। আবার আরেকজন মেয়ে দেখতে গেছে, বলছে আর বলবেন না, আমার কপাল খুব মন্দ। বলে কেন? এমন মেয়ে দেখলাম পেঁচার চেয়েও খারাপ। মানে পেঁচাকে তাহলে খারাপ ভাবে? লক্ষ্মী দেখতে সুন্দরী, পেঁচা খারাপ কেন? এখানে পেঁচাকে কেন লক্ষ্মী বাহন করলো? খুব দামি কথা। লক্ষ্মীর বাহনে পেঁচা হলো কেন? এর সুন্দর উত্তর শুনে নিন। পেঁচা দিনে দেখতে পাই, আপনারা ইউটিউবে দেখতে পাবেন। লক্ষ্মীর বাহন পেঁচা হলো কেন, এর উত্তর আপনারা পাবেন। কি বলছে? পেঁচা দিনে দেখতে পাই, জোরে বলুন। কখন দেখতে পাই? জগৎকে শিক্ষা দিচ্ছে লক্ষ্মী। হঠাৎ করে টাকা পয়সা গাড়ি বাড়ি পেলে অনেকে দেখবেন নিজের লোককে চিনতে পারে। দাদা চিনতে পারছেন? কি করে আপনাকে তোমার চেনা চেনা লাগে কিন্তু চিনতে পারি না। মানে অহংকার। যেমন পেঁচা দিনে অন্ধকার দেখতে পায় না, যারা টাকা পয়সাতে অহংকারী হয়ে নিজের লোককে চিনতে পারে না, সাধুগুরু বৈষ্ণব চিনতে পারে না, এদেরকে পেঁচার সঙ্গে তুলনা করলেন। মা লক্ষ্মী যেন বলছে পেঁচার মতো হইও না। মায়েরা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন রইল, যাদের বাড়িতে বাবা মা বেঁচে আছে সেই সমস্ত ছেলেদেরকে বলবো, সেই সমস্ত মেয়েদেরকে বলবো, সকালবেলায় ঘুম থেকে উঠে কাজে যখন বেরোবে জীবন্ত বাবা মাকে একটু প্রণাম করে বেরোবে। আবার সন্ধ্যাবেলায় কাজ থেকে যখন ফিরবে তখন বাবা মাকে একটু প্রণাম করবে। কিন্তু আপনারা অনেকে হাসাহাসি করছেন বলে, আর বয়স্ক বাবারা মনে মনে ভাবছে প্রণাম তো দূরের কথা, বাক্য যা বলে না শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। না না না, আপনি পাবেন, আস্তে আপনিও পাবেন। বয়স্ক বাবাদের সামনে বলে গেলাম, আপনার ছেলে যদি আপনার সঙ্গে ওরকম ব্যবহার করে আপনার ছেলেও পাবে, কারণ এইটুকুটুকুগুলো বড় হচ্ছে, ওরা তো শিখছে, ওরা তো শিখছে বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। শুধু সংসারে পশুর মতো খেলাম, কর্ম করলাম, ঘুমালাম, এটা আমাদের জীবন নয়। যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। যদি কোনো মেয়ে মনে করেন যে আমার দাপট আছে সংসারে, আমি বৃদ্ধাকে কিছু মনে করি না, তৈরি হয়ে থাকুন আপনি। আপনার যখন বয়স হবে, আপনার ছেলে মেয়ে যখন বড় হবে, তখন আপনাকে ওই রকম কাঁদাবে, সেই দিন আপনি বুঝবেন আজকের যন্ত্রণার ফলটা। কাউকে আপনি কাঁদাবেন, আপনাকে একদিন কাঁদতে হবে। ব্যাংকে টাকা জমা দিলে যেমন 10 বছর পর ডবল হয়, সেরকম যাকে কষ্ট দেবেন তখন কিছুদিন পরে আপনিও ডবল করে ফেরত পাবেন। আপনার কোনো চিন্তা নেই। সকালে বেলায় ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করতে হয়, প্রণাম করিতে হয়। কাজ থেকে ফিরে এসে বাবা মাকে প্রণাম করতে হয়, প্রণাম করিতে হয়। বাবা মায়ের আশীর্বাদ ছেলের উপরে থাকলে ছেলের উপর থাকে, ছেলের কোনোদিন বিপদ হয় না, ছেলের কোনোদিন বিপদ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা রে, সুদামারে, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু হলো বাবা মা। প্রথম গুরু হলো বাবা মা। যদি কেউ বাবা মাকে প্রণাম করতে পারে, প্রণাম করিতে পারে, যদি কেউ বাবা মায়ের আশীর্বাদে মাথায় নিতে পারে, আশীর্বাদে মাথায় নিতে পারে, তবে তার কোনোদিন অভাব হবে না। অভাবে হবে না, না হবে টাকার অভাবে, না হবে শান্তির অভাব। এই জগতে অনেক ছেলে বাবা মাকে খেতে দেয় না বলে কি দালান করতে পারে না? দালান করতে পারে, কিন্তু সেই দালানে বাস করে সুখ হয় না, শান্তি হয় না। বাবাকে কাঁদালে, মাকে কাঁদালে
কোনোদিন সংসারে সুখ হয় না। যতই কীর্তন শোনো, কীর্তনে নাচো আর আনন্দ করো, তোমার গোটাটাই শেষ যদি ওই দুটো জায়গা তুমি দুর্বলতার জায়গায় পৌঁছে। প্রণামের কথা যখন বললাম, যে যেখানে বসে কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, প্রণামটা করতে হয় কিভাবে। আপনারা অনেকেই প্রণাম করছেন কিন্তু প্রণাম ভুল করছেন, আমি একটু শিখিয়ে দিয়ে যাই। আপনি মন্দিরে প্রণাম করছেন, অনেকেই প্রণাম করে, আমি তাকিয়ে তাকিয়ে দেখি, আসলে বলবার জন্য তৈরি থাকি। আপনি ভগবান কৃষ্ণ বিষ্ণু নারায়ণকে প্রণাম করবেন সবসময় বাঁ দিকে রেখে, সোজা প্রণাম নয়। কিন্তু যারা মন্দিরে গিয়ে সোজা প্রণাম করছেন তারা ভুল করছেন। প্রণাম হচ্ছে সবসময় ভগবানকে বাঁ দিকে রেখে। আর দেবদেবীকে প্রণাম করবেন, মা কালী, মা মনসা, মা দুর্গা, সবসময় ডান দিকে রেখে। খুব মন দিয়ে শুনে নিন, নইলে ঠকতে হবে আপনাকে। কি বললাম? ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সম্মুখে রেখে। কিন্তু প্রণাম আপনারা সোজা করবেন না। যে যেখানে আছেন আমার দিকে তাকান, প্রণাম সোজা করবেন না। সব সময় প্রণাম করতে গেলে ডান হাতটা বাঁ পায়ে আর ডান হাতটা ডান পায়ে পড়বে, বাঁ হাতটা বাঁ পায়ে পড়বে। কিন্তু যখনই আপনি কাউকে প্রণাম করছেন তখন দেখবেন আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে। তাহলে প্রণামের নিয়ম কি একটু প্র্যাকটিক্যাল দেখে নিন। প্রণামের নিয়ম হচ্ছে এইরকম, আপনার বাঁ হাতটা নিচে থাকবে। যখন কেউ দাঁড়িয়ে আছে কাউকে প্রণাম করছেন, মায়েরা তাকিয়ে দেখুন, আপনার বাঁ হাতটা নিচে থাকবে, ডান হাতটা উপরে থাকবে। আপনি কাউকে প্রণাম করবেন, দেখবেন আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়ছে। এরকম প্রণাম যদি কেউ করতে পারেন সার্থকতা আছে। তবে আপনাদের বলে কি, মেয়েদের সাষ্টাঙ্গে প্রণাম নয়। কোনো মহিলা, কোনো মা, কোনো দিদি, কোনো মাসি, কোনো কাকি, যেই হন না কেন বয়স্ক মানুষ, প্রণাম যখন করবেন তখন নিয়ম হচ্ছে আপনি কিন্তু উপুর হয়ে প্রণাম করবেন না, মেয়েদের উপর হয়ে প্রণাম নয়। সেই প্রণামটা কাদের? পুরুষদের। সাষ্টাঙ্গে প্রণাম, 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি একটু দেখে নিন, যে যেখানে বসে আছেন কি কি ঠিকবে। ঠেকবে কি কি? দুটো হাত, দুটো পা, দুটো জানু, কটা হলো? 6টা। একটি ললাট, কটা হলো? 7টা। একটি বক্ষ, কটা হলো? 8টা। এটা পুরুষের। কেন বলুন তো? মহাপ্রভুর আমলে নিয়ম ছিল, তখন দেখবেন জামা কাপড় পরতো, কিন্তু জামা কিন্তু অনেকে কম পরতো। গলায় দেখবেন একটা উন্নি রাখতো। আমার দিকে তাকান, এই যে আমি গলায় একটা উন্নি রেখেছি না, এরকম গলায় একটা উন্নি। এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা আসামের জিনিস, এটাকে আসামের চাদর বলা হয়। আমি আসামে ছিলাম প্রায় 19 দিন এবং একবার 12 দিন ছিলাম। তো আসামে প্রচুর এই যে এরকম চাদর দিয়েছে। প্রধানমন্ত্রী গেলে ওই চাদর দেয়। এই একটা চাদরের দাম আপনি অবাক হয়ে যাবেন, 15 থেকে 1600 টাকা দাম আছে এই একটা চাদরে। এইটুকু চাদরে আপনার চমকে যাবে। তো এই চাদরটা হচ্ছে সম্মানের জিনিস। আর আমাদের এখানে যারা বৈষ্ণব আছেন তারা বৈষ্ণবরা একটা উন্নি নেয়। উন্নিটা নেয় কেন বলুন তো? এই যে দেখান, বৈষ্ণবরা উন্নি নেয় কেন? মায়েরা আপনারা মন্দিরে যান তখন গলায় কাপড়টা নেন কেন? বিনয়ী ভাব। এরকম যখন হয়ে গেল তখন বিনয়ী ভাব হয়ে গেল। মন্দিরে গেলেন, ভগবানকে প্রণাম করলেন, কাউকে প্রণাম করলেন, বিনয়ী ভাব। বাবার কাজ হচ্ছে, সাধ্যের কাজ হচ্ছে, সবাই খাবার খাচ্ছে, আপনি জিজ্ঞেস করছেন সেবা ভালো হয়েছে তো? যদি আপনার খাবারে নুনও হয়ে যায় আপনি কি বলবেন? না 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 না, ভালো হচ্ছে। মানে বিনয়ী ভাব। যত আপনি নিচু হবেন, যদি হও নিচু তবে পাবে কিছু, যদি হও উঁচু তাহলে সব কিছু হারাবে। আগে নিচু হতে হয়, যত নিচু হবেন তত কিছু কৃপা পেয়ে যাবেন। তো সবার কাছে নিবেদন রইল, একটু তাকিয়ে দেখুন আমার দিকে। প্রণাম করবে বাবারা সাষ্টাঙ্গে লম্বা লাঠির মতো করে, মায়েরা প্রণাম করবে কেমন? পঞ্চাঙ্গে, 5টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি? দুটো পা, দুটো হাত আর একটা কপাল। পুরুষ মানুষের বুকটা খোলা থাকে অনেক সময়, জামা টামা পরে না, মাটিটা কিন্তু বুকে ঠিকতে হয়। এই মাটি বুকে ঠিকলে লাভ আছে আপনার। প্রণাম যখন করবেন, পুরুষ মানুষদের বলি, তখন বুকটা খুলে যদি পারেন প্রণাম করবেন। মায়েদের সেটা সম্ভব নয় বলে আপনাদের পঞ্চাঙ্গে প্রণাম করতে। এইবার বলে দিই মায়েরা, পায়ে কেন প্রণাম করব? আমরা মাথায় করলে হয় না, বুকে প্রণাম করলে হয় না, পেটে প্রণাম করলে হয় না, হাতে প্রণাম করলে হয় না, তাহলে মাথায় কেন প্রণাম করি না? আমরা পায়ে কেন করি? একটু বুঝিয়ে দিই আপনাদের। বাচ্চা যখন মায়ের পেটে থাকে, একটু বলবেন আপনারা, পা গুলো নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? এই যে নাতনিকে নিয়ে লাফালাফি করছেন তিনি বলুন, বলুন, পাটা নিচের দিকে থাকে না মাথাটা নিচের দিকে থাকে? যখন বাচ্চা মায়ের পেটে থাকে কোনটা থাকে? আপনাদের কারো জানা নাই নাকি? পাটা নিচের দিকে না উপর দিকে থাকে? হ্যাঁ, পাটা উপর দিকে থাকে, মাথাটা কোন দিকে থাকে? নিচের দিকে থাকে। এইবার বলে দিই মায়েরা, 7 মাস বয়সে পেটে বাচ্চা থাকলে স্বাদ খাওয়াতে যান না? জোরে বলুন, হ্যাঁ কি না, কিছু বলুন না, কি বলবেন? হ্যাঁ, স্বাদ খাওয়াতে যান। আচ্ছা মায়েরা, স্বাদ খাওয়াতে যাবার সময় যদি কেউ ছাগলের মাংস খাওয়ান, তবে বাচ্চাটা ভবিষ্যতে ছাগলের মতোই হবে।
না না না, দেখতে ছাগলের মতো নয়, স্বভাবটা ছাগলের মতো। সাত খাওয়ানোর নিয়ম কি? সাত খাওয়ানোর নিয়ম হচ্ছে এইরকম, নিরামিষ খাবার। কেন? 7 মাস বয়সে কৃষ্ণ গর্ভের মধ্যে আমাদের সবাইকে দেখা দিয়েছে। ওই জন্য 7 মাস বয়সে ধারণা ভুল করবেন না, আপনি কোনদিন আমিষ জাতীয় খাবার নিয়ে যাবেন না। শাস্ত্র পরিষ্কার করে বলছে 7 মাস বয়সে পেটে বাচ্চা থাকলে তাকে নিরামিষ সাদ খাওয়াতে যেতে হয়। ওই দিন তাকে সাদ খাওয়ানো নয়, ভগবান কৃষ্ণকে প্রসাদ খাওয়াতে নিয়ে যাওয়া হয়। এই জন্য ভগবান কৃষ্ণের প্রসাদ যদি নিয়ে যাবেন, আমিষ নিয়ে গেলে বাচ্চা কি ভালো হবে কখনো? ওই দিন নিরামিষ নিয়ে যেতে হয়। 7 মাস বয়সে অনেক মেয়েরা দেখবেন খালি দোকানে ফুচকা খায়, আর যে যত ফুচকা খায় তার তত ফচকে ফচকে ছেলের জন্ম। খালি মোবাইল নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। না না না, সে ঘুরে বেড়াক, অসুবিধা নেই। তো মায়েরা, প্রণামটা পায়ে করবো কেন? ভগবান যদি 7 মাস বয়সে গর্ভের মধ্যে দেখা দেয়, তাহলে বলুন তো মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে? জোরে বলুন। পাটা যদি ওপর দিকে থাকে, একটু বুঝবার চেষ্টা করুন, পা যদি ওপর দিকে থাকে, মাথা যদি নিচের দিকে থাকে, তাহলে বলুন তো ভগবান কোন দিকে বসবে, পায়ের দিকে না মাথার দিকে? নিচের দিকে বসতে পারবে? তাহলে পায়ের দিকে বসবে। পায়ের দিকে বসে তার প্রমাণ কি বলুন তো? ভগবানের বসার জায়গা পদ্ম আসন, মানে পদ্মের গায়ের রং লাল। বাচ্চা কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রং কি? জোরে বলুন, জোরে বলবেন। বাচ্চা সাদা হোক আর পরিষ্কার কালো হোক, বাচ্চার পায়ের রং হলো লাল। ভগবান পায়ের মধ্যে বসেছিল, তাই আমরা পায়েই প্রণাম করি। কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে, লোকে বল তোরা বোকা, বলে কেন? প্রণামটা উল্টো করবি, তাই আগে থেকে আমি উল্টে দিয়ে বসে আছি। ওই জন্য ভগবান উল্টে দিয়ে বসে আছে। গুরু মন্ত্র না নিলে যে গোবিন্দ পাওয়া যায় না তা নয়, পাওয়া যায়, তবে দেরি হয়। গুরুর কাছে মন্ত্র নিলে গোবিন্দ পাওয়ার পথটা তাড়াতাড়ি হয়। যেমন যারা আমরা কীর্তন করছি, তারা যারা শিখল বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে, আম্মা বাজাচ্ছে, এরা কিন্তু প্রত্যেকে একজন গুরুর অধীনে আছেন। আমি কীর্তন শিখেছি, আমার গুরুদেব আছেন। গুরু যদি না থাকে তাহলে পথটা পরিষ্কার হয় না। প্রতিটি মানুষের জীবনে গুরু। মায়েরা, সংসারের অভাব অনটনের কথা আপনি স্বামীকে বলবেন, সে অভাবটাকে পূরণ করবে। কিন্তু বলুন তো, সংসারে যে এত জ্বালা, এত যন্ত্রণা, ওটা আপনি কার কাছে বলবেন? ওটা আপনি গুরুর কাছে বলবেন। গুরু যখন আসবে না, তখন গুরুর কাছে বলবেন, বাবা আমার সংসারে খুব অশান্তি, মনের শান্তি নেই, একটু ব্যবস্থা করবেন। গুরু ওই পথটা আপনাকে বলে দেবেন যে কি করলে শান্তি হয়ে যাবে। এই জন্য গুরুকরণ আপনাকে করতে হবে। আর গুরুকরণ করবেন কেন? দীক্ষা মানে কি? দিয়ে খা। যারা হাত তুললেন এখনই যে আমরা দীক্ষা নিয়েছি, তারা কিন্তু দীক্ষা নেওয়ার সময় সার্থক হয় নাই। কারা দীক্ষা নিয়েছে বলুন তো? ভগবানকে দিয়ে যারা খায় তাদের দীক্ষা নেওয়া সার্থক হয়েছে। আপনি ভাতের সঙ্গে কি খাবেন ওটা প্রশ্ন নয়, আপনি ভাতের সঙ্গে কি খাচ্ছেন ওটা কেউ দেখবে না। কিন্তু স্নান করার পর 2টো তুলসী পাতা, 3টে তুলসী পাতা আর একটু বাতাসা গোবিন্দের চরণে দেবেন। ভগবানের পায়ে কটা তুলসী পাতা দেবেন মা? 3টে দেবেন। প্রশ্ন করবেন 2টো পা 3টে কেন দেবো? ভগবানের তো 3টে পা। 3টে পা কি করে? এই যে আমি একটু বুঝিয়ে দিই। 3টে তুলসী পাতা কেন দেওয়া হয়? ডান পায়ে একটা, বাঁ পায়ে একটা, মাঝখানে একটা। কেন? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল, তখন নাভিকুণ্ড থেকে একটা পা বের করেছিল, আমার বাবারা জানে, যারা কীর্তন শোনে। তখন লক্ষ্য করবেন সেই 3টে পায়ের জন্য একটা মাঝখানে তুলসী পাতা দিতে হয়। মায়েরা তুলসী পাতাটা কোন দিকে দেবেন? মায়েরা লক্ষ্য করবেন খসখসে দিকটা কিন্তু গোবিন্দের পায়ে দেবেন না, প্লেন পিচ্ছিল দিকটা দেবেন। তাহলে যখনই স্নান করবেন, সবার কর্তব্য, যারা গুরুমন্ত্র নিয়েছেন দীক্ষা ভজন করবেন, ঠিক কথা, কিন্তু তার আগে দিয়ে খা। ভগবানকে দিয়ে খেতে হয়। 3টে তুলসী পাতা দিলেন, একটু বাতাসা দিলেন, প্রণাম করলেন, তারপর আপনি যা খেলেন খেলেন। কেন? ভগবানকে না দিয়ে যদি কেউ খায় তবে তার চুরি করে খাওয়া হয়। এই জন্য ভগবানকে দিয়ে খেতে হয় মা, আপনার ভগবানকে দিয়ে খাবেন। তবে একটা সুন্দর কথা বলে দিই, গুরু করবেন করবেন, যাকে তাকে গুরু করবেন না। গুরু যেন এরকম হয়, নিজের বাবার মতো হয়। গুরুর যেন কোনো অবজ্ঞা না থাকে। যেমন একটা প্রমাণ দিয়ে দিই, আমার পাশে এক জায়গায় দেখেছিলাম একজন গুরুদেব এসেছে তার শিষ্যের কাছে, মানে মেয়ে ছেলে শিষ্য, তাকে গুরুমন্ত্র দিয়েছে। তো মেয়েটাকে বলছে, তোর বাড়ি এলাম কিন্তু তোর হাতে কিছু খাবো না। শিষ্য খুব চালাক, এইদিকে তাকান, গুরু যত চালাক শিষ্য তার উপরে চালাক। মেয়েটি জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা আমার হাতে খাবেন না কেন? তোর এখনো ভজন সাধন হয় নাই, আপনি গুরুমন্ত্র দিয়েছেন, তখন তো আপনার সঙ্গে আমার কি সম্পর্ক? বলে মেয়ের সম্পর্ক, তুই আমার মেয়ে, আমি তোর বাবা। তাহলে আপনি কি আপনার মেয়ের ঘরে খান না? আপনার মেয়ে যে আছে, জন্ম দিয়েছেন, তার কাছে খান না? বলে খাই। তাহলে আমার কাছে খাবেন না কেন? আমি তো আপনার মেয়ের মতো। ওই যে শোন বাবু, অত কথায় কাজ নেই, আমি তোদের হাতে জল পর্যন্ত খাবো না। তখন শিষ্য কত চালাক, জল যদি আমার হাতে না খাবেন, তা দোকান থেকে মিনারেলস ওয়াটার এনে দিই। মিনারেলস ওয়াটার মানে বুঝতে পেরেছেন? বোতলের জল এনে দিই। বলছে কোনো অসুবিধা নাই। শিষ্য তখন বলছে, আচ্ছা গুরুদেব আপনি আমার হাতে জল খেলেন না, বোতলের জলটা খাবেন। ওই বোতলের জলটা যে ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? না না,
শিষ্য কত চালাক দেখুন। সে যে অন্য জাতের লোক আপনি কি করে বুঝলেন? সে যে নখ কাটে নাই, জল ভরেছে আপনি কি করে বুঝলেন? সে যে পায়খানা কাপড়ে ঘরে নাই আপনি কি করে বুঝলেন? খাবেন কি করে? তবে জল খাবো না, তবে জল খাবো না, তোর বাড়িতে খাবার খেয়ে নেবো, চলে যাবো। বলে খাবার যদি খেতে হয় তাহলে এক কাজ করো, গ্যাস সিলিন্ডার দিয়ে দিয়ে রান্না করো। বলছে কোনো অসুবিধা নাই, গ্যাস সিলিন্ডার দিয়ে দিয়ে রান্না করবো। শিষ্য জিজ্ঞেস করছে, যে গ্যাস সিলিন্ডারটাতে রান্না করবেন পরশু তারিখে তাতে মাছ মাংস রান্না হয়নি, আপনি কি করে জানবেন? আপনি বলছে গঙ্গা জল ছিটিয়ে দে, কোনো অসুবিধা নাই। বলছে আমি যদি গঙ্গা জল ছিটিয়ে নিই তাহলে আমার কি অসুবিধা আছে? শিষ্যর ফাঁদে পড়েছে গুরু। এবার গুরু জিজ্ঞেস করছে, তাহলে এক কাজ কর, তোদের বাড়িতে কিছু খাবো না বাবা, যা আছে আছে, কিছু মুড়ি দিয়ে দে, আমি খেয়ে দিয়ে চলে যাবো, শুকনো মুড়ি চিবিয়ে চলে যাবো। বলছে গুরুদেব আপনি যে মিলে মুড়ি তৈরি হয় ওখানে কোনোদিন যান? বলে হ্যাঁ গেছি। বলুন তো মিলে যারা মুড়ি তৈরি করে পায়ে হাতে যত না নাড়াচাড়া করে পায়ে তার চাইতে বেশি করে। তাহলে কি করে আপনি খাবেন? বলে খাবার আমার দরকার নাই। নিবেদন আপনাদের সামনে, এরকম গুরু হলে হবে না। আচ্ছা বলুন তো বাবা, আপনার মেয়ের বাড়িতে আপনি বেড়াতে গেছেন, মিষ্টি নিয়ে যাবেন না? তাহলে গুরু যদি বাবা হয় খালি হাতে আসবে না। যিনি পাকা গুরু তিনি কোনোদিন খালি হাতে আসবেন না। যিনি পাকা গুরু তিনি কোনোদিন খালি হাতে আসবেন না, তিনি মিষ্টির প্যাকেট আনবেন। কেন বলুন তো? আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তাদের কিছু দিতে হবে, এমনি এমনি নেবার জন্য আসবে না। গুরু হচ্ছে এরকম, কোনো কিছু চাইবে না। কেন? বাবা যেমন ছেলের কাছে কিছু চায় না, বাবা যেমন মেয়ের কাছে কিছু চায় না, সেরকম গুরু কিন্তু শিষ্যের কাছে কিছু চায় না। আপনি কর্তব্য হিসাবে, আপনার বাবা হিসাবে তাকে আপনার যা দেওয়ার দেবেন। আপনার যেমন ক্ষমতা আপনি দিয়ে দিন। ধুতি পাঞ্জাবি দেবার ক্ষমতা আছে আপনি দিন, আপনার বাবাকে যেমন দিন ওনাকেও দিন, আপনার কর্তব্য আছে। কিন্তু গুরু মন্ত্র নিলে দক্ষিণা দিতে হয়, আপনার যেমন সামর্থ্য সেরকম। প্রমাণ কি না, কৃষ্ণ যখন সন্দীপন মুনির কাছে শিক্ষা লাভ করতে গেছিল তখন সন্দীপন মুনিকে কি করেছিল? গুরু দীক্ষা কি দিয়েছিল মা? কি দিয়েছিল? তাকে কিন্তু দক্ষিণা দিয়েছিল। কি দিয়েছিল? তার একমাত্র ছেলেকে কৃষ্ণ ফিরিয়ে দিয়েছিল। ও মায়েরা সবাই লক্ষ্য করুন, সরকার তো আমাদেরকে সব দিচ্ছে, অনেক সুযোগ দিচ্ছে। পিঁপড়েকে কি দিচ্ছে বলুন? পিঁপড়েকে কি দিচ্ছে? বনের পাখিগুলোকে কি দিচ্ছে? রাখে হরি তো মারে কে? দেয় কৃষ্ণ, নাই কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে জলে। খুব মাথা রাখবেন, দেয় কৃষ্ণ, নাই কৃষ্ণ। কৃষ্ণ দ্বিতীয় আছে, নিত আছে। দেয় কৃষ্ণ, নাই কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। কৃষ্ণ সবাইকে পালন করে। সরকার পালন করছে আমাদেরকে। পাখিকে পালন করছে কে? কৃষ্ণ। কোনো পাখি কি অভুক্ত আছে? না কোনো পিঁপড়ে কি অভুক্ত আছে? সবাইকে ভগবান দিচ্ছে। রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে ভগবান। যেমন একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের, এদিকে এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনেছেন? আচ্ছা পঞ্চ পাণ্ডবের পক্ষে কে ছিল বলুন তো? কৃষ্ণ। আচ্ছা বলুন তো ড্রাইভার কে আর মালিক কে? রথের ড্রাইভার কে আর মালিক কে? রথের ড্রাইভার হচ্ছে কে? কৃষ্ণ। আর মালিক সাজিয়েছে কাকে? অর্জুনকে। যিনি জগতের মালিক তিনি সেজেছেন কি? ড্রাইভার। আর যিনি অর্জুন ভক্ত তিনি সেজেছেন মালিক। কর্ণের রথের চাকাটা, কর্ণের রথের চাকাটা যখন মাটিতে গেঁথে গেল, নতুন কর্ণের রথের চাকাটা যখন মাটিতে গেঁথে গেল, যেই না গেঁথে গেছে মা, সঙ্গে সঙ্গে কৃষ্ণ অর্জুনকে মানে ড্রাইভার মালিককে বলছে এবার চালিয়ে দাও, কর্ণকে মেরে ফেলো। ছুটে এলো কুন্তি, কর্ণের মা, পঞ্চপাণ্ডবের মা। অর্জুন মারিস না বাবা, মারিস না, মারিস না। কেন মারবো না? ও তোর দাদা। চুপ করো। যুধিষ্ঠির মহারাজ আমার দাদা। ও দাদা কি করে হলো? তোকে কি করে বোঝায়? কুন্তি তো কুমারী অবস্থায় জন্ম দিয়েছিল কাকে? মায়েরা কর্ণকে। লজ্জায় বলতে পারছে না, কিন্তু বলছে তোর দাদা। এ তোর দাদা রে, তুই মারিস না, মারিস না। কৃষ্ণ বলছে চুপ করে থাকো না অর্জুন, মেরে ফেলো, এখনই মেরে ফেলো। কৃষ্ণের হাত দুটো ধরে কুন্তি কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ জগতে কেউ জানুক আর না জানুক তুমি তো জানো, কর্ণ আমার ছেলে। কর্ণ যদি মরে যায়, একটা মায়ের 5টা ছেলে থাকলে একটা আঙুলে ব্যথা লাগলে অন্য আঙুলে যেমন ব্যথা হয়, আমার 5টা ছেলে যেমন, ও তো তেমন। ও যদি মরে যায়, ভাইয়ে ভাইয়ে যদি মরে যায়, কৃষ্ণ ভাইয়ে ভাইয়ে ভাই ভাইকে মারছে, মা হয়ে কি করে সহ্য করবে? না আমি সহ্য করতে পারবো না। কৃষ্ণ বলল দাঁড়াও, পিসিমা, কুন্তি হচ্ছে পিসি। যখন যুদ্ধক্ষেত্রে এলাম তোমার সঙ্গে এগ্রিমেন্ট পেপারে চুক্তি করেছিলাম। কি চুক্তি করেছিলাম? চুক্তি, এগ্রিমেন্ট করেছিলাম কি? যুদ্ধে যখন তোমার ছেলেকে নিয়ে যাব 5 জনকে, তুমি বলেছিলে না আমি যেতে দেবো না। মায়েরা বলুন তো, দেশের সঙ্গে অন্য দেশে যদি যুদ্ধ হয়, আপনার ছেলেকে যদি সরকার বলে যুদ্ধে নিয়ে যাব, আপনি কি মন থেকে সাই দেবেন? জোরে বলুন হ্যাঁ না না।
কোনো মা কি কখনো চায় তার ছেলেকে যুদ্ধে পাঠাতে? কিন্তু কৃষ্ণ ভগবান চিৎকার করে বলেছিল, পিসি তোমার 5টা ছেলেকে দাও, আমি কথা দিলাম তোমার 5 ছেলেকে ফিরিয়ে দেবো। দেবী তুই? হ্যাঁ দেব। বল কৃষ্ণ তুই দিবি? বললাম তো আমি দেব, তোমার 5 ছেলেকে আমি ফিরিয়ে দেবো। দিবি যদি তবে এই দেখ তোর হাতে সঁপে দিলাম, আমি কিন্তু 4টা নেবো না, 5টাই নেবো, আমার 5টাই ফেরত চাই। পিসি কথা দিলাম তোমার 5টা ফেরত দেবো। পিসিমা এগ্রিমেন্ট পেপারে চুক্তি ছিল 5টা, 6টা তো ছিল না। 6টা যেহেতু ছিল না, আমার কথা আমাকে রাখতে হবে। দেয় কৃষ্ণ নাই কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। আমি কাকে রাখবো কাকে মারবো সব তো আমার ইচ্ছার উপর নির্ভর করে। ও মায়েরা, কে যে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে হরিবাসরে যখন বসে আছেন তখন প্রেম সে একবার হাততালি দিয়ে ওই গানটা গান না, যেমন আমি গাইছিলাম, সবাই মিলে হাতটা তুলে, সবাই মিলে হাত তুলে, হরি হর কৃষ্ণ যাদবায় নমঃ। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় বিশ্ববায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আজ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। জয় গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। বেশ বেশ, এটা বন্ধ করলাম আপনাদের নেবো বলে। দেখি আপনারা কেমন গাইতে পারেন। সবাই মিলে গান তো, সবাই মিলে, কোনো লজ্জা নেই, নামে কোনো লজ্জা নেই, একবার অন্তর থেকে জোরে গাইবেন, যে যেমন পারবেন, যত জোরে বলুন। হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ বাহ, হরে রাম, জোরে, বাহ বাহ, জোরে বলুন, হরে কৃষ্ণ, আরো হরে কৃষ্ণ, জোরে দারুণ দারুণ। হরে রাম, জোরে, আর একটু জোরে, হরে কৃষ্ণ। যে পারবেন না তালি দেবেন। বাহ বাহ, বলুন, হরে রাম, জোরে জোরে জোরে, শেষবার, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ। দারুণ, বাহ বাহ, আরে দান 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 দান। আপনাদেরকে আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে নেবো। যা সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাগ, রাধা মোহনে কহে আমার বড় দহিয়া। ওই রাধা
কহি আ